আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, খেজুরের নাগেটস। আমার কাছে কিছু খেজুর ছিল, বেশ শক্ত, শুকনো খেজুর, কেউ খেতে চাচ্ছিল না। ভাবলাম ওটা দিয়ে কী করা যায়। তাই আমি সেই খেজুরগুলোকে গরম পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে নরম করে বিচিগুলো ফেলে নিয়েছি। তারপর আরও কিছু খেজুর ছিল, ওগুলোকে ঠান্ডা পানিতে রাতেবেলা ভিজিয়ে রেখে সকালে বিচিগুলো ফেলে নিয়েছি। তারপর আমি সবগুলো খেজুরকে রেডি করে ফুড প্রসেসরে দেওয়ার মতো করে রেডি করেছি। তারপর আমার কাছে ছিল ডাবল ব্রয়লারে অল্প পানি দিয়েও আমি কিছু খেজুর আধা ঘন্টার জন্য স্টিম করে নরম করে তারপর ভিতর থেকে বিচিগুলো ফেলে দিয়েছি। তারপর চলে যাচ্ছি ফুড প্রসেসরে। এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে ফুড প্রসেসরে আমি এই খেজুরগুলোকে পেস্ট বানিয়ে নিব। আপনারা চাইলে এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে এভাবে আপনারা পেস্ট বানিয়ে নিতে পারেন। তারপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আধা কাপ ঘি দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সেসমি সিড অথবা সাদা তিল। এটা দেওয়ার পর খুব হালকা হাতে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু সেসমি সিড থেকে খুব একটা সুন্দর গন্ধ বের হয়, আর সেটা বের হতে প্রায় মিনিট খানেকের মতো লেগে যায়। তারপর হালকা বাদামি রং হয়ে গেলে সেটার যে কি খুশবু, সেটার জন্যই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর খেজুরগুলো দিয়ে আমি ভালো করে 4 মিনিটের মতো উল্টে পাল্টে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এখন খেজুরগুলো মনে হচ্ছে পুরো সেসমি সিড দিয়ে ঢাকা, খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি দেখাচ্ছি যে এখানে ঘিয়ের পরিমাণও কিন্তু খুব বেশি হয়নি, জাস্ট অ্যাবাউট রাইট। তখন আমি এগুলাকে একটা বড় প্লেটে নিয়ে কিছু কোকোনাট ফ্লেক্স দিয়ে আর কিছু আমন্ড পাউডার দিয়ে এটাকে আমি গোল করে নিচ্ছি। এই খেজুরের লগ যদি আপনি একদিন কষ্ট করে অনেকটা বানিয়ে নেন, তাহলে ফ্রিজ করেও কিন্তু অনেক দিন খেতে পারবেন, কিচ্ছু হবে না। শুধু বাইরে রেখে একটু ডিফ্রস্ট করে নিতে হবে। কিন্তু কাটা যায়, কিন্তু ফ্রোজেন অবস্থায় কেটে নেওয়া যায়, তখন নাগেটসগুলো খুব সুন্দর হয়। আমার হাতে আমন্ড পাউডার ছিল তাই দিয়ে দিলাম। আপনারা চাইলে বাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম যাই হাতে থাকুক সেটার পাউডার করেই আপনারা দিতে পারবেন, মজা সেরকমই হবে। লগ বানিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি প্লাস্টিক দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর এটাকে কেটে নাগেট করে আপনাদেরকে দেখাচ্ছি। বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে, বেশটা ঠান্ডা হয়ে গেছে। এখন কিছুটা শক্ত হয়েছে, একেবারে ঠান্ডা করা ছাড়া এটাকে কাটা খুব কষ্ট। এখন আমি এটাকে স্লাইস করে ছোট ছোট নাগেট বের করছি। এই তো হয়ে গেল আমার নাগেটস। এখন আমি এটাকে এক স্লাইস বাদাম দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিফারেন্ট রকম শেপও দিতে পারেন, হার্ট শেপ, স্কোয়ার শেপ, অথবা কেটে বরফির মতো করেও করতে পারেন, লাড্ডুও করা যাবে। কিন্তু আমার কিন্তু নাগেটই পছন্দ। আর এখন আমি এগুলাকে সব সাজাবো একটা প্লেটে খুব সুন্দর দেখা যাওয়ার জন্য। এই তো হয়ে গেল আমার নাগেটস। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, জানাবেন আমার এখানে কোনো কিছু ভুল হলো কিনা বা আপনাদের কোনো আইডিয়া আছে কিনা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।